হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন তুলে আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে। লিখবে, ঔপনিবেশিক শাসনে জর্জরিত আদিবাসী, কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির মধ্যে মুন্ডা বিদ্রোহ এক নতুন অধ্যায় সূচনা করেছিল। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে ছোটনাগপুর সন্নিহিত অঞ্চলে বসবাসকারী মুন্ডারা বিরসা মুন্ডার নেতৃত্বে যে ব্যাপক আন্দোলনে সামিল হয়েছিল, ইতিহাসে তা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। মুন্ডা বিদ্রোহের কারণ বলে পয়েন্ট দেবে। লিখবে, মুন্ডা বিদ্রোহের পেছনে ছিল একাধিক কারণে সমাবেশ। সেগুলি হলো নিম্নরূপ। ক, খুঁতকাঠি প্রথার অবসান, পয়েন্ট দেবে। লিখবে, মুন্ডারা যৌথ মালিকানায় বিশ্বাসী ছিল। ঔপনিবেশিক শাসনকালে সরকার ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করলে মুন্ডাদের জমির ওপর যৌথ মালিকানার পরিবর্তে ব্যক্তিগত মালিকানা প্রবর্তিত হয়। ফলে মুন্ডাদের চিরাচরিত যৌথ মালিকানার ব্যবস্থা বাতিল হলে তাদের মধ্যে ক্ষোভ ঘনীভূত হয়। পরে পয়েন্ট দেবে, মুন্ডাদের ঐতিহ্যে আঘাত। মুন্ডা অধ্যুষিত অঞ্চলে ব্রিটিশ শাসন চালু হওয়ার পর এখানে মুন্ডাদের চিরাচরিত আইন, শাসন ও বিচার ব্যবস্থা বাতিল করে নতুন ব্যবস্থা চালু করা হয়। ফলে মুন্ডাদের ঐতিহ্যে আঘাত লাগে। পরের পয়েন্ট দেবে, বেগাশ্রম। নিরীহ মুন্ডাদের দিয়ে সরকারি কর্মচারী, জমিদার, মহাজন বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করত। দিনের পর দিন তারা মুখ বুজে বেগার খেটে অবশেষে বিদ্রোহের পথে অগ্রসর হয়। পরের পয়েন্ট দেবে, জমি থেকে উৎখাত। 19 শতকে মুন্ডা অধ্যুষিত এলাকায় বহিরাগত জমিদার, মহাজন ও ব্যবসায়ীরা প্রবেশ করে। দিকু নামে পরিচিত এই বহিরাগতরা সুকৌশলে মুন্ডাদের জমি দখল করে জমির থেকে মুন্ডাদের উৎখাত করতে থাকে। পরে পয়েন্ট দেবে, ধর্মান্তরিতকরণ। খ্রিস্টান মিশনারিরা লোভ দেখিয়ে ধর্মভীরু মুন্ডাদের খ্রিস্টধর্মে দীক্ষিত করতে থাকলে মুন্ডা সমাজ বিদেশিদের উপর ক্ষুব্ধ হয়। পরে পয়েন্ট দেবে, সুদের হার। লিখবে, বহিরাগত জমিদাররা মুন্ডাদের ওপর বিভিন্ন ধরনের নতুন করের বোঝা চাপিয়ে দেয়। বহিরাগত মহাজনরা মুন্ডাদের কাছ থেকে ঋণের টাকার উপর চড়া হারে সুদ আদায় করতে থাকে। পরের পয়েন্ট দেবে, শ্রমিকদের চুক্তিবদ্ধতা। দেশীয় ও ইউরোপীয় ঠিকাদাররা নানা প্রলোভন দেখিয়ে মুন্ডাদের চুক্তির মাধ্যমে আসামের চা বাগান সহ বাইরে বিভিন্ন স্থানে কাজে নিয়োগ করত এবং সেখানে তাদের ওপর নানা ধরনের শোষণ ও অত্যাচারে চালাতো। পরের পয়েন্ট দেবে, বিরসা মুন্ডার ভূমিকা। লিখবে, ধর্মপ্রচারক হিসাবে জীবন শুরু করলেও বিরসা মুন্ডার সংস্কারমূলক ব্যবস্থা মুন্ডাদের মাথা উঁচু করে বাঁচার শিক্ষা মুন্ডা বিদ্রোহের অন্যতম কারণ। পরের পয়েন্ট দেবে, বিদ্রোহের সূচনা। ক, নেতৃত্ব দান। বিরসা প্রাথমিক পর্বে ইংরেজি শিক্ষা লাভ করে খ্রিস্টধর্মে অনুরাগী হলেও পরবর্তীকালে স্বধর্মের মূল স্রোতে ফিরে আসেন এবং মুন্ডা সমাজের দুঃখ দুর্দশা দেখে ব্রিটিশদের শোষক চরিত্রটি তার সামনে স্পষ্ট হয়ে ওঠে। এই সময় সরকারের বনবিভাগ মুন্ডাদের পতিত জমিগুলিকে অধিগ্রহণের চেষ্টা করলে বিরসা স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। পরের পয়েন্ট দেবে, মুন্ডারাজ প্রতিষ্ঠা। 1895 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তিনি দাবি করেন যে তিনি ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন এবং এক নতুন ধর্ম প্রবর্তন করে তিনি নিজেকে ধরতি আবা বা ধরনীর পিতা বলে ঘোষণা করেন। মুন্ডা সমাজ অচিরেই তাকে সিংবোগা বা সূর্য দেবতার মর্যাদা ভূষিত করে। বিরসা মুন্ডা বিদেশিদের খাজনা বন্ধ ও বহিষ্কারের আহ্বান জানান এবং স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। সরকার বিরোধী প্রচার কার্যের জন্য 1896 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডা ও তার 15 জন অনুগামীকে গ্রেপ্তার করে 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মুন্ডা বিদ্রোহের ফলাফল। মুন্ডা বিদ্রোহ আপাততভাবে ব্যর্থ হলেও এই বিদ্রোহের ফলাফলগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। এই বিদ্রোহের ফলাফলগুলি হলো নিম্নরূপ। ক, টেনান্সি অ্যাক্ট। সরকার মুন্ডাদের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট পাস করে। এর দ্বারা সরকার মুন্ডাদের কিছু সুবিধা দেয়। খ, সমস্যা সমাধানের উদ্যোগ।
বিদ্রোহের পরবর্তীকালে সরকার মুন্ডাদের অভাব অভিযোগগুলি সমাধানের জন্য কিছু কিছু উদ্যোগ নেয়। এর দ্বারা সরকার মুন্ডাদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করে। পরের পয়েন্টে লিখবে বেড বেগারিজ নিষিদ্ধ। এই বিদ্রোহের ফলস্বরূপ বেড বেগারি প্রথা নিষিদ্ধ হয়। মূল্যায়ন। মুন্ডাদের বিদ্রোহের তীব্রতায় সরকার বাধ্য হয়ে স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করে। মুন্ডা প্রজাস্বত্ব আইন পাশ করে এবং যৌথ মালিকানাকে স্বীকৃতি দেয়। পরের প্রশ্ন দেখো, বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে কি জানো? এর উত্তর লিখবে বাংলায় ওয়াহাবি আন্দোলনের মূল হোতা ছিলেন তিতুমির। তিতুমির ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হয়ে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। পরের পয়েন্ট দেবে আন্দোলনের সূচনা। নীলকর সাহেব ও জমিদারদের দ্বারা আক্রান্ত চাষিদের নিয়ে তিতুমির বিরাট সৈন্যদল গঠন করেন। ফলে জমিদার ও নীলকর সাহেবরা আতঙ্কিত হয় এবং তিতুমিরের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। তিতুমির জমিদার রায়ের বাড়ি আক্রমণ করেন এবং তাতে হিন্দু মন্দির ধ্বংস হয় ও অনেকজন পুরোহিতের মৃত্যু হয়। পরে পয়েন্ট দেবে স্বাধীন বাদশা ঘোষণা। তিতুমির বারাসত ও বসিরহাট সহ বিশাল অঞ্চলে ইংরেজ শাসন অবলুপ্ত করে নিজেকে স্বাধীন বাদশাহ ঘোষণা করেন। তার প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন এবং সেনাপতি ছিলেন গোলাম মাসুম। নারকেলবেড়িয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা স্থাপন করে সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। 24 পরগনা, নদিয়া, মালদহ, ঢাকা, যশোহর, রাজশাহী প্রভৃতি স্থানে বিদ্রোহ প্রসার ঘটে। আন্দোলনের অবসান। জমিদার ও ইংরেজদের মিলিত বাহিনীর কাছে তিতুমিরের পরাজয় ঘটলে আন্দোলনের অবসান ঘটে। আন্দোলনের গুরুত্ব। ব্রিটিশ সরকার কর্তৃক হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি, গণশাসন প্রতিষ্ঠার উপযোগী রাজনৈতিক আদর্শের প্রভাব, অস্ত্রশস্ত্রের অভাব, কর্মপদ্ধতিতে ত্রুটি এবং ইংরেজদের উন্নত আগ্নেয়াস্ত্র ও সামরিক শক্তি প্রয়োগের কারণে এই বিদ্রোহ আপাতত ব্যর্থ হলেও পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের জমি তৈরির ক্ষেত্রে এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।